প্রস্রাব এবং পায়খানা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সৃষ্টিকুল করে। তো এই প্রস্রাব এবং পায়খানা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, এই প্রস্রাব এবং পায়খানা থেকে তোমরা পবিত্রতা অর্জন করো, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি জাহান্নামের মধ্যে অসংখ্য মানুষ যারা জাহান্নামী হবে। আমি রাসূল দেখেছি ওই সমস্ত মানুষগুলি যারা দুনিয়ার জমিনে যারা প্রস্রাব করে ঠিকমতো পানি নিত না, যারা পায়খানা করে ঠিকমতো পরিষ্কার করতো না, ওই সমস্ত মানুষ, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা মরুভূমির পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখছে দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি কবরের পাশ দিয়ে গেলে দেখি আযাব হচ্ছে? কথা বলেন না, দেখি? নবী কি আমার মতো চোখ, আমার মতো মানুষ? নবী আমার মতো না, নবী আমার মতো না। আমি ঘুমাইলে মরা, ঘুমাইলে কি? আমি ঘুমাইলে আমার উজু নষ্ট হয়ে যায়, কিন্তু রাসূলে আরবি ঘুমাইলে উজু নষ্ট হইতো না। সুবহানাল্লাহ। আমি ঘুমাইলে উজু নষ্ট হয়ে যায়, কিন্তু রাসূলে আরবি ঘুমাইলে উজু নষ্ট হইতো না। নবী আমার মতো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন দেখছেন দুইটা কবরে আযাব হচ্ছে। কয়টা কবর? দুইটা কবর। রাসূল বলছেন, সাহাবা ইকরাম দাঁড়াও। সাহাবার ইকরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আমার নবী বলছেন, এই দুইটা কবরে আযাব হচ্ছে। আমার নবী বলছেন, দুইটা কবরে আযাব হচ্ছে। ও আমার সাহাবীরা, এই দুইটা কবরে যে আযাব হচ্ছে, আমি নবী তোমাদেরকে বলে দেই এই দুইটা কবরে কেন আযাব হচ্ছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কবরের খবর জানে কি জানে না? রওজা মুবারক থেকে আমাদের কি দেখে কি দেখে না? আমার নবী বলছেন, সাহাবায়ে কেরাম শুনো, এই দুই কবরে আযাব হচ্ছে। কেন আযাব হচ্ছে? কারণ এই দুই কবরের মধ্যে একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায়, যখন তার প্রস্রাবের প্রয়োজন হতো তখন সে প্রস্রাব করত, যখন পায়খানার প্রয়োজন হতো তখন সে পায়খানা করত, কিন্তু প্রস্রাব এবং পায়খানার পরে ওই ব্যক্তি ঠিকমতো পবিত্র হইতো না, ওই ব্যক্তি ঠিকমতো পবিত্র হইতো না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব দিচ্ছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এখন আমরা কি প্রস্রাব করে ঠিকমতো পানি নেই? কথা বলেন না, ঠিকমতো পানি নেই। মনে রাখবেন, রাসূল বলছেন যে এই জগতের মধ্যে, কবরের মধ্যে সবচাইতে বেশি আযাবের মধ্যে যেই ব্যক্তিগুলি আযাব ভোগ করবে, তাদের মধ্যে দুইটা কারণে। কয়টা কারণ? আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বর ব্যক্তির কথা বলছেন। প্রথম নাম্বার ব্যক্তি প্রস্রাব পায়খানা করে ডিলাকুলুফ ব্যবহার করতো না। দ্বিতীয় কবরের ব্যক্তির আযাব হচ্ছে ওই ব্যক্তি ছুগলখড়ি করত। কি করি? ছুগলখড়ি। ছুগলখড়িটা আমি একটু বুঝাই বলি। ছুগলখড়ি বলতে, সাদ্দাম ভাই মনে করেন একটা কাজ করছে, একটা অঘটন ঘটায় আসছে ভৈরব থেকে। আমি কোনোভাবে এই জিনিসটা জানছি, জানার পরে আমি শরীফরে বললাম, সাদ্দাম ভাই তো এই জিনিসটা করছে। এটারে বলা হয় কি? ছুগলখড়ি। একজনের দোষ আরেকজনের কাছে কি করা? বলা। আমাদের সমাজে এই জিনিসটা আছে না নাই? আমার নবী বলছে, এই জগতের মধ্যে দুনিয়ার মধ্যে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে, সবচাইতে বেশি কবরের মধ্যে আযাব হবে যেই গুনাহগুলির কারণে। এই গুনার মধ্যে দুইটা গুনাহ হচ্ছে সবচাইতে বেশি। সেই দুইটা গুনার মধ্যে হচ্ছে, একটা গুনাহ মানুষ প্রস্রাব এবং পায়খানা থেকে মানুষ পবিত্র হয় না, আর দুই নাম্বার হচ্ছে মানুষ ছুগলখড়ি বেশি। এই দুইটা গুনার কারণে কবরের মধ্যে শাস্তি হবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই দুইটা কাজ করা যাবে? পবিত্র হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।